অনেকেই জানেন হয়তো আমরা যে শহরে থাকি লুটন, সেখান থেকে আমরা নতুন এক শহরে মুভ হতে যাচ্ছি। আর নতুন শহরে মুভ হতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের দরকার, সেখানে আমাদের একটা ঠিকানা। তো নতুন শহরে প্রথমেই আমাদের একটা বাসা দেখতে হবে। আর যে শহরটাতে আমরা যাচ্ছি সে শহরটা আসলে আমরা এখন যেখানে থাকি সেখান থেকে বেশ দূরে। তো যেহেতু আমাদের দুজনেরই জব থাকে উইকের মোটামুটি 5 দিন 6 দিন, তো এর মধ্যে থেকে আসলে সময় বের করে নতুন শহরে গিয়ে বাসা দেখে বাসা পছন্দ করাটা অনেক বেশি টাফ। তো আমরা আজকের ডেটটা সিলেক্ট করে তো কয়েকটা বাসা দেখার ভিউইংয়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আর সেগুলো দেখার জন্যই আজকে সকাল সকাল আমরা রওনা করে দিয়েছি। তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের আসলে, তো ওই জন্যই ওয়েদারটা এরকম দেখতে পাচ্ছেন আপনারা। বেশ কুয়াশা ছিল, ঠান্ডা ছিল সে সময়টায়, কারণ আমরা নতুন জায়গায় মুভ হয়ে গিয়েছি। আর এখানে আসার পর এত বেশি ব্যস্ত যে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব একটা সময়ই পাচ্ছিলাম না। আর এই তো আমরা সকাল সকাল রওনা হয়ে নতুন শহরে আসতে আসতেই কিন্তু চকচকে রোদের দেখা পেয়ে গিয়েছি। শীতের দিনে রোদ ছিল। আচ্ছা, আপনাদের সাথে তো বলাই হয়নি যে আমরা কোন শহরে নতুন করে মুভ হতে যাচ্ছি। আমরা যে শহরটায় মুভ হতে যাচ্ছি এখানকার নাম হচ্ছে নটিংহাম। এটা হচ্ছে ইউকেরই একটা সিটি। এটা হচ্ছে ইস্ট মিডল্যান্ড বলে এখানটাকে, নটিংহামে। তো নটিংহামের যদি কোনো আপুরা থেকে থাকেন, ভিডিও দেখেন, অবশ্যই কমেন্টস করবেন বা ইনবক্স করবেন। যেহেতু আপনাদের শহরে আমরা আসতে যাচ্ছি, সেই আপুদের সাথে দেখা হবে, কথা হবে, আর আপনাদেরই একজন হতে যাচ্ছি আমি। তো এখন আমাদের একটু পরে একটা বাসা দেখার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো সেই বাসাটাই আমরা যাওয়ার জন্য ওয়েট করছিলাম। তো দেখা যায় যে ওরা এক একটা স্লট দেয়, বাসা দেখার জন্য এক একটা স্লট থাকে, সেই স্লটগুলোকে বুক করে তারপর ওইভাবে করে বাসাগুলোকে দেখা যায়। যখন তখন আসলে এদেশে চাইলেই যে কোনো বাসায় গিয়ে আপনি দেখতে পারবেন না। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের জন্য সব দিক থেকে যেন ভালো হয়, ওই টাইপের একটা বাসা, যে আমরা দুইজন মানুষ আর আমরা আসলে 2 বেডরুমের একটা বাসাই চাচ্ছিলাম, যে 2 বেডরুম আর একটু স্পেশিয়াস থাকবে। তো দেখছিলাম এই যে একটা বাসায় অলরেডি চলে আসছি দেখার জন্য। আপনারাও আমাদেরকে বলতে পারেন যে কোন বাসাটা আসলে ভালো, কারণ আজকে আমি এখন পর্যন্ত 2টা বাসা দেখতে পেরেছি আর 2টা বাসাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথম বাসা যেটা, সেটাই ঢুকেই আপনারা দেখলেন যে একটা সিটিং রুম মতো ছিল, এরপর এই যে কিচেন, আর এই যে এরকম একটা ব্যাকয়ার্ড ছিল। আসলে ব্যাকয়ার্ড যারা এখন আছেন তারা এই ব্যাকয়ার্ডটা ইউজ করে না, তাই এরকম অবস্থা। তো আমরা যদি উঠি তাহলে হয়তো বা চেঞ্জ হবে বা কিছু। তারপর উপরে বেডরুমগুলো থাকে। সাধারণত ইউকের মোটামুটি সব বাসারই এরকম, নিচে সিটিং রুমগুলো থাকে, কিচেন, ওয়াশরুম এগুলো, আর উপরে থাকে বেডরুম প্লাস ওয়াশরুমও থাকে। তো আমরা এই যে উপরে এসে একটা বেডরুম দেখলাম, আর এই যে মাঝখানে এই যে ওয়াশরুমটা। তো এই বাসাটা মোটামুটি লেগেছে আমার কাছে, কারণ একটু বেশি কনজাস্টেড ছিল। আর এইটা বড় বেডরুমটা, বাট যারা এখন থাকে তারা আসলে বাসাটাকে খুবই এলোমেলো অবস্থায় রেখেছে। তো আমরা এই বাসাটা দেখে বের হয়েছি, এখন আর একটা বাসা দেখতে যাব, নেক্সট বাসাটা। তো ওইটার জন্য ওয়েট করছিলাম, কারণ আমরা একটু আর্লি চলে এসেছি। তো একটা থেকে আরেকটা বাসা দেখতে যাওয়ারও বেশ অনেকটা সময় গ্যাপ ছিল আর কি অ্যাপয়েন্টমেন্টের। তো ওই জন্য আমরা গাড়িতে বসে ওয়েট করছিলাম, যেহেতু নতুন শহর, এখানে কাউকেই চিনি না, জানি না কোথায় বা যাব বা কি করব। তো এই তো একটু পরে আবার লাঞ্চের টাইমও হয়ে যাবে। তো আমরা এই বাসাটা দেখার পরে বের হয়ে কোথাও একটা যাব আমাদের লাঞ্চ করার জন্য। আর আমি আর আপনাদের ভাইয়া মিলে গল্প করছিলাম যে আসলে খারাপ লাগছিল, মন খারাপ, যে ওই শহর থেকে চলে এসে নতুন একটা শহরে নতুন করে সবকিছু শুরু করতে হবে। তো এইটা আমাদের জন্য আসলে একটু বেশি স্ট্রাগল, আর অনেক বেশি আসলে স্ট্রাগল বলতে গেলে। সবকিছু মিলে আমারও মন খারাপ থাকে সব সময়। তো যে কারণে চাইলেও আপনাদের সাথে যে রেগুলার ভিডিওগুলো শেয়ার করব সেটা হয়ে উঠছিল না। তো এই তো আমরা নেক্সট বাসায় চলে আসছি। এখন এই যে বাসাটার এরকম ডোর ওপেন করার সাথে সাথেই একটা সিঁড়ি, আর সিঁড়ি থেকে উঠে তারপর উপরে। এইটা একটা হাউস না, এটা একটা ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটাও আমরা দেখছিলাম। এই যে এটা একটা বেডরুম ছিল,
এটা হচ্ছে 2 বেডরুম একটা ফ্ল্যাট। এটা সেকেন্ড বেডরুম ছিল। আর এই যে লেফটে যেটা, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এবং মাস্টার বেডরুমটার পাশেই দেখলাম যে একটা সুন্দর স্টোরেজ দেয়া ছিল। এই বাসাটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কারণ এই বাসাটায় ভালো স্পেস ছিল। তো এই স্টোরেজগুলো বাসায় থাকলে অনেক কাজে দেয়। আর এইটা ছিল আউটসাইডের ভিউটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড ছিল বাসার। তো এরপর যে এই যে ডোর থেকে বের হয়েই একদম এই যে সামনে আরেকটা এরকম ডোর, এর ভেতরেও আরেকটা স্টোরেজ, এবং সাথে ছিল এই যে ওয়াশরুমটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। খুব সুন্দর করে একদম নতুনই মানে হচ্ছে রেনোভেটেড করা ছিল। দেন আপনাদের ভাইয়াও দেখছিল, ওকে আমি বললাম যে সব কিছু ভালো করে দেখো, ও আমাকে বলে যে তুমি সব কিছু দেখো। তো আসলে দুজনের পছন্দ ছাড়া তো এইসব ডিসিশন একা একা নেওয়া যায় না। আর এটা হচ্ছে সিটিং রুম, আর এটা ছিল কিচেনটা। এই যে কিচেনে হচ্ছে ওদের ফ্রিজ, একটা ওভেন দেওয়া ছিল, যদিও মাইক্রো ওভেন আসলে এসব দেখা যায় যে ইউকের ম্যাক্সিমাম বাসাতেই হোয়াইট গুডসগুলো দেয়া থাকে, যেমন হচ্ছে ওয়াশিং মেশিন, ফ্রিজ, তারপর হচ্ছে ওভেন, এগুলা। তো আমাদের যেহেতু মাইক্রোওয়েভ আছে, হয়তোবা যদি আমরা এই বাসাটা নিই, ওদের মাইক্রোওয়েভটা আমরা ওদেরকে রিটার্ন করে দিব। তো ওই বাসাটা দেখে আমরা চলে আসছি হচ্ছে একটা জায়গায় লাঞ্চ করার জন্য। নতুন শহর, জানি না এখানে কোথায় ভালো কি খাওয়া দাওয়া পাওয়া যায়। তো আশেপাশে একটু গুগল করে মনে হলো যে এই রেস্টুরেন্টটায় যাই, এবং এই রেস্টুরেন্টের হচ্ছে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি হচ্ছে একটু ভিডিও নিলাম আপনাদের জন্য। আর এই যে বলতে বলতে আমাদের খাবারও চলে আসছে। অনেক হচ্ছে একটা রাইস বোল অর্ডার করেছিল, আর আমি বার্গার আর ফ্রাইস এগুলো। তো আপনারা বলবেন, আজকে আমি হচ্ছে 2টা বাসায় দেখলাম, কারণ আর 2টা বাসা দেখার কথা ছিল, ওগুলো হচ্ছে আমি ক্যান্সেল করেছি, কারণ এই 2টা বাসার থেকেই যে কোনো একটা বাসা হয়তো বা আমাদের নেওয়া হবে। আপনারা বলেন তো কোন বাসাটা আমরা নিতে যাচ্ছি এবং কোন বাসাটা সুন্দর। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে বিদেশ লাইফে এটা অনেক বেশি একটু কষ্টেরই, যে একটা জায়গায় আপনি যদি মানে থেকে একটু ভালো লেগে যায়, বা ওই জায়গাটার মানুষজনের সাথে সবকিছুর সাথে পরিচিত হয়ে যান, তারপর ওই জায়গা ছেড়ে অন্য একটা জায়গায় যাওয়াটা ভীষণ কষ্টের। দেশে থাকলে সেটা আসলে হয় না, যেহেতু দেশে দেখা যায় যে সবাই আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকি বা নিজেদের পরিবার পরিজনদেরকে নিয়ে থাকি, যে কারণে দেশে কিন্তু কষ্টটা একটু কম, বিদেশ বাড়িতে এই জিনিসটা বেশি হয়। তো আমরা খাওয়া দাওয়ার পর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আবার আমরা ওই আমাদের লুটনের বাসার দিকে ব্যাক করতেছি। একা একা আমাদের দুইজনের জন্য বিষয়টা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমরা দুইজনই জব করে বিজি থাকি একসাথে, মানে একটা জায়গায় কোথাও যাব, মানে টাইম ফিক্স করাটাই আমাদের জন্য অনেক টাফ। তো এর মধ্যে থেকেও আমরা নতুন শহরে টাইম বের করে বাসা দেখে আসলাম, বাসা ফিক্স করলাম। এরপর তো আরও বেশি স্ট্রেস, কারণ এই বাসা মুভ করতে হবে, এই বাসাটা ছাড়তে হবে, মানে ওইটার তো একটা আলাদা কষ্ট আছে। আর দেখেন বাসায় যেতে যেতে রাত হয়ে গিয়েছে, আর এত বেশি কুয়াশা পড়েছিল সেদিন।